মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সার্ভে হবে, এখন কোনো রকম ভাবে বুলডোজার চলবে না। আর ঠিক তারপরে সার্ভের যে প্রক্রিয়া সেটা শুরু করার জন্য নোটিশ জারি করা হয়েছে। সকাল 10টা থেকে গড়িয়াহাটে সেখানে সার্ভে প্রক্রিয়া শুরু করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই। আজ 3টে জায়গায় সার্ভে শুরু হবে। একদিকে গড়িয়াহাটে যেমন সকাল 10টার সময় শুরু হওয়ার কথা, বিকেলে নিউ মার্কেটে এবং গ্র্যান্ড হোটেলের সামনে সার্ভে হওয়ার কথা রয়েছে। আর সার্ভের জন্য একটা ফর্ম তৈরি করা হয়েছে, যেটা কলকাতা পুরসভা তৈরি করেছে। এই ফর্মে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে, সেগুলো হকারদের দেওয়া হবে, একজন হকারকেই দেওয়া হবে। আর তার মাধ্যমে এই পুরো ফর্মটা ফিল আপ হবে এবং কলকাতা পুরসভায় তিনি জমা দেবেন। এই কাজ ছাড়াও এখনো পর্যন্ত আর কি করা হচ্ছে, চোখে কি পড়ছে, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন অয়ন আমাদের আরো জানাচ্ছেন। অয়ন, সকাল 10টা থেকে গড়িয়াহাটে এই সার্ভেটা হওয়ার কথা, এখন 10টা বেজে পার। তো কি ছবি আপাতত একটু জানতে চাইবো, পুরসভার অন্দরের তৎপরতা কি রয়েছে? এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু তরুণের মাধ্যমে জি24 ঘন্টার দর্শকরা দেখছেন, যেখানে এই হাই পাওয়ার কমিটির অন্যতম সদস্য কলকাতা পুরসভার মেয়র পরিষদ এবং এই এলাকা অর্থাৎ রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, তিনি কর্পোরেশনের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। ইতিমধ্যেই একটি ফরম্যাট তৈরি করা হয়েছে, একাধিক বিষয় সেই ফরম্যাটে মেনশন রয়েছে, সেই বিষয়গুলি জানতে চাওয়া হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সকালে গড়িয়াহাট এবং আজকে বিকেল 4টের সময় কলকাতা কর্পোরেশনের সদর কার্যালয় SN ব্যানার্জি রোডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। তারপর সেকেন্ড হাফে বিকেলের দিকে ধর্মতলা নিউ মার্কেট চত্বর, সেখানে আরেকটি সার্ভে। আজকে আপাতত এই দুটি সার্ভে, পরবর্তীকালে শ্যামবাজার, হাতিবাগান সহ উত্তর কলকাতার নানা প্রান্ত, শহর থেকে শহরতলি পরপর চক আউট করা হবে যে কবে কোন কোন এলাকাতে গিয়ে এই হাই পাওয়ার কমিটি তাদের সার্ভে করবে এবং তার রিপোর্ট তৈরি করবে। এই মুহূর্তে আমরা যে মিটিং রুমের ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে কলকাতা পুরসভার 8 নম্বর বড় অফিস। যে বড় অফিসের কনফারেন্স হলে এই মুহূর্তে দেবাশিস কুমার তিনি আগে পৌরসভার পদস্থ আধিকারিকদের সঙ্গে এক প্রস্ত বৈঠক করছেন। এরপর এই বৈঠকে পুলিশ যোগ দেবে, অর্থাৎ গড়িয়াহাট থানার পুলিশ এক্ষেত্রে, এবং সেই বৈঠকের পরেই এখানে আজকে সার্ভের যে কাজ সেই কাজ শুরু হবে। আমরা বরং সরাসরি একবার দেবাশিস কুমারের কাছ থেকে জেনে নিই যে কোন কোন বিষয়গুলি কলকাতা পুরসভা মূলত এই তাদের যে হাই পাওয়ার কমিটি রয়েছে তাতে কোন কোন বিষয়গুলির দিকে সর্বাধিক নজর দেওয়া হবে এবং কিভাবে রিপোর্টটা তৈরি হবে, যদি দেবাশিস দা আমাদের একটু বলে। আমরা আজকে পুরোটাই খালি সার্ভে হবে, কি আছে সেটা দেখা হবে, তারপর কি হবে সেটা কমিটি বসে সিদ্ধান্ত নেবে। আজকে শিডিউল সকালে আমরা গড়িয়াহাট করছি, বিকেলে কলকাতা পুরসভার মেয়রের একটা মিটিং নেওয়া আছে, সেই মিটিংটা হবে। তারপর আমাদের নিউ মার্কেট হবে, আর মিটিংয়েই সিদ্ধান্ত হবে বাকি জায়গাগুলো কবে আমরা কিভাবে করব। সর্বপ্রথম আমরা জি24 ঘন্টা সেই ফরম্যাটের ছবি দেখাবো, যে ফরম্যাটটা হচ্ছে একটা সচিত্র পরিচয়পত্র এবং সেখানে একজন যিনি হকিং করেন, হকার, তার যাবতীয় ডিটেল সেখানে লেখা থাকবে। এই হচ্ছে তার ছবি লাগানোর জায়গা এবং তারপর সেখানে তার নাম থেকে শুরু করে কত বছর ধরে তিনি কোন ফুটপাতে বসে আছেন, তার যে কিয়স্ক বা ডালা এটি কলকাতা পুরসভা অনুমোদিত কিনা, যদি অনুমোদিত না থাকে তাহলে তিনি কার পারমিশনে, কার অনুমতিতে সেখানে বসলেন এবং এক্ষেত্রে পুলিশ এই গোটা বিষয়টি জানে কিনা। একেবারে ফরম্যাট হিসেবে তৈরি রয়েছে। এই ফরম্যাট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে সকালে গড়িয়াহাট বাজার এবং তারপর যেমনটা দেবাশিস কুমার জানাচ্ছেন যে সেকেন্ড হাফে অর্থাৎ বিকেল 5টা নাগাদ তারা সেখানে নিউ মার্কেট ধর্মতলা চত্বর এখানে সার্ভে করবেন ধাপে ধাপে কলকাতা শহরের প্রত্যেকটি এলাকায়। এইভাবেই 5 সদস্যের হাই পাওয়ার কমিটি তাদের সার্ভের কাজ চালিয়ে যাবে। কাজ শেষ হলে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়বে মুখ্যমন্ত্রীর টেবিলে। অনেক ধন্যবাদ অয়ন, আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এটা একেবারেই প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মেয়র পরিষদ তিনি কথা বলছেন। আর তার সঙ্গে সঙ্গে দেবাশিস কুমার যেটা আমাদের জানালেন যে এটা শুধুমাত্র সার্ভে হবে এবং রিপোর্ট এখনো পর্যন্ত জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, শুধু সার্ভে হবে কোথায় কি করা হচ্ছে। এবং যে ফর্মটা আমাদের প্রতিনিধি জানালেন যে এর মধ্যে কি বিষয়, অর্থাৎ হকাররা কতদিন ধরে হকারি করছেন, সেই জায়গায় কতদিন ধরে তিনি ব্যবসা করছেন, পসরা সাজিয়েছেন, বা কলকাতা পুরসভার অনুমতি আছে কিনা, যদি অনুমতি না থাকে তাহলে সেক্ষেত্রে কে তাদেরকে বসার অনুমতি দিয়েছে, কার পুলিশ সেটা জানে কিনা, অর্থাৎ একেবারে কার মাধ্যমে তিনি এখানে নিজস্ব জায়গায় বসে ব্যবসা করছেন এটাও কিন্তু জানাতে হবে। আপনাদের মনেও থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার
পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কাউন্সিলরের মাধ্যমে বা যে নেতার মাধ্যমে এই জায়গা অর্থাৎ নির্দিষ্ট জায়গা জবরদখল হয়েছে, সেটা যদি অভিযোগ আসে, সামনে আসে, পুলিশের কাছে যায়, তাহলে কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। এবং এই ফর্মে কিন্তু এরকম একটি অংশ আছে যেখানে হকার তিনি জানাতে পারবেন যে কার অনুমতিতে তিনি বসেছেন এবং সেটা কলকাতা পুলিশ জানে কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।